বাজারে বে পর্দায় ঘুরাবে জেনা স্বামীরি বাজারে বে পর্দায় ঘুরাবে জেনা বদুয়ার জন্য যেন হাত তুলো না জেনা স্বামীরি বাজারে বে পর্দায় ঘোরাবে জেনা আমার পরে দড়িতে হাত তোমাদের বেঁধে আল্লাহ আমার পরে দড়িতে হাত তোমাদের বেঁধে নিয়ে ঘুরাবে দেখো শামে বাজারে জেনা বদুয়ার জন্য যেন হাত তুলো না জেনা স্বামীরি বাজারে বে পর্দায় ঘোরাবে জেনা স্বামী বারাতে যখন আগুন লাগাবে স্বামী বারাতে যখন আগুন লাগাবে জয়নুলে বাকে খেমা থেকে এনো বোন জেনা বদুয়ার জন্য যেন হাত তুলো না জেনা স্বামীরি বাজারে বে পর্দায় ঘোরাবে জেনা যে বেটি ঘুমত বুকের পরে আরামে যে বেটি ঘুমত বুকের পর আরামে ঘুমাতে পারবে না কোলেতে নিও বোন জেনা বদুয়ার জন্য যেন হাত তুলো না জেনা স্বামীরি বাজারে বে পর্দায় ঘোরাবে জেনা কারবালা থেকে যখন কুফা বন্দি হয়ে যাবে আল্লাহ কারবালা থেকে যখন কুফা বন্দি হয়ে যাবে আমার শিয়াদের সালাম জানিয়ে
দিও বোন যেন বদুয়ার জন্য যেন হাত তুলো না যেন স্বামীরি বাজারে বেপরদায় ঘোরাবে যেন। সবাই মিলে সালওয়াত পড়ি। আল্লাহ খুশনুদি ইমাম জামানা বুলন্দতর সালাওয়াত। কেবার হাবিব খুদা খতমে अंबिया সালাওয়াত। दम बरदम गुले रुखसार मोहम्मद सलवात। मोहम्मद आले मोहम्मद सलवात। Dad diba. ಹೌದಾ ಏನು ಡಾಬು ಊಟ ಆಯ್ತು তুমি ಊಟ করতেছ না నేను కూడా డాబు అన్ని టిక్ కొట్టాడు బిస్మిల్లాహిర్రహమానిర్రహీం राबिया खुदा खतमे अंबिया सलवात। सलाम दुरुस्तार मोहम्मद सलवात। ऐसे तो सलाम हो जाएगी जमाना अलैहि सलाम बुलंदर رحم اللہ میں یقرأ الفاتحہ لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأولين والآخرين سيد الأنبياء المرسلين وخاتم النبيين سيد نبينا وطبيب نفوسنا وشفيع ذنوبنا وحبيب قلوبنا مولانا بالقاسم محمد وآله الطيبين الطاهرين الغر
मयामीन मासूमीन मज़लूमीन मुंतजबीन मुंतखबीन वलादुल्लाहि अला आदाइहिम अजमईन आमीन या रब्बल आलमीन। अम्मा बाद फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाज़ा हुसैन फ़अरफ़ूहु सलवात। हाज़िर मजलिस, বিশেষ করে মজলুমা কারবালা যারা সওয়ার, যারা শোকান্তর, আমাদের প্রিয় নবী সরকারে দো আলম খাতমুন নবিয়্যিন শফিউল মুজনবিন সৈয়দুল মুরসলিন ওয়া ফিল কুরআন তাহা ওয়া ইয়াসিন মুজাম্মিল ওয়া মুদাসসির बशीर व नज़ीर सिराज मुनीर सरकार दो आलम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন हाज़ा हुसैन फ़अरफ़ूहु, এ আমার হুসাইন, তাকে চিনে নাও। হাজির মজলিস, সবাই বেশি আপনারা নেব না, শুধু মাসায়েবের জন্য কিছু আলোচনা। নবী বারবার বিভিন্ন তরিকায় হুসাইনের পরিচয় করাইছেন, হুসাইনকে আমাদের সামনে পরিচয় করে দিয়েছেন যে হুসাইনকে চেনো, হুসাইনকে জানো। একবার বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার অথবা আমি হুসাইন হতে। একবার বললেন ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত, হুসাইন হেদায়েতের চিরাগ, নাজাতের তরি। এই জায়গা বলছেন মিম্বরে হুসাইনকে তুলে দিয়ে বলছেন হাজা হুসাইন ফারিফু, তাকে চিনে নাও। আজ আমরা মুহিব্বান আহলে বাইত মুসলমান হুসাইনের উৎসব পালন করতেছি। আমরা জানি আমরা সবাই হুসাইনকে ভালোবাসি, কোনো ভেদাভেদ নাই যে শিয়া ভালোবাসে সুন্নি ভালোবাসে না, যারা মুসলমান তারা হুসাইনকে ভালোবাসে, যারা মুসলমান তারা হুসাইনকে ভালোবাসে। খুলে বলবো যারা খাঁটি মুসলমান তারা হুসাইনকে ভালোবাসে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখন তারপরে বিভিন্ন কথা আছে, এরা বলিস করে কেন, ক্রন্দন করে কেন, মাতম করে কেন, বুক চাপড়ায় কেন। দেখেন দুইটি প্রশ্ন করা হয়। একটা হলো এরা মাতম কেন করে, যেহেতু নবী মাতম করতে মানা করেছে। প্রশ্ন, শিয়ারা মাতম করে, নবী মাতম করতে মানা করেছে। উত্তর, জি, শিয়ারা মাতম করে সঠিক, নবীজি মাতম করতে মানা করেছে সঠিক। এখান থেকে আমার কিনে বাবা ছড়াই দেবেন না যে মেম্বার থেকে বলছে যে নবী মাতম করতে মানা করেছে, কথা ওপরে সম্পূর্ণ হয়নি, কথা পরিপূর্ণ হয়নি। অবশ্যই নবী বলেছেন, নবী মাতম করতে মানা করেছেন, কিন্তু জানতে হবে কখন মানা করেছেন, কোন সময় মানা করেছেন, কিভাবে মানা করেছেন। নবী বলেছে ঠিকই, নবীকে একটু রাখেন। আমি কোরআনের দায় পড়ি, কোরআনে লেখা আছে নামাজের ধারে দিও না। জি, নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে দিও না। যারা বেনামাজি বলবে হুজুর আমি তো আপনার মধ্যে কথা খুঁজতেছিলাম, নামাজে পড়ি না, আর আপনি মেম্বার থেকে বলছেন যে কোরআনে লেখা আছে নামাজের ধারে দিও না, লা তাকরাবুস সালাত। কিন্তু এটা হলো অর্ধেক কথা, অর্ধেক আয়াত। লা তাকরাবুস সালাত
وأنتم سكارى لا تقربوا الصلاة وأنتم سكارى নিশা করে নামাজের ধারে যেও না সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ঠিক সেইভাবে নবী যে মাতম করতে মানা করেছেন ঠিক আজ আমাদেরকে মাতমের অর্থ জানতে হবে মাতম কাকে বলে মাতম অর্থ হলো ইহতিজাজ আর কঠিন হয়ে গেল মাতম নামে অবস্থা এহতেজাজ মানে কি এহতেজাজকে বাংলায় বলা হয় প্রতিবাদ মাতম মানে প্রতিবাদ জানানো সবাই হচ্ছে দেখেন মৃত্যু দুই প্রকার হয় একটা হয় তাকাই মত ন্যাচারাল মৃত্যু যদি কারো ন্যাচারাল মৃত্যু হয় ওখানে খোদার মর্জি শামিল থাকে আবার শুনবেন যেখানে স্বাভাবিক মৃত্যু হয় যেখানে প্রাকৃতিক মৃত্যু হয়ে যায় সেখানে খোদার মর্জি শামিল থাকে আল্লাহ না করো একটা রোগ আসলে পিলে অনেক লোক মারা গেছে আল্লাহর মর্জি নো অবজেকশন নো প্রতিবাদ এই তো 10 বছর আগে কোভিড-19 কজন মারা গেছে 100,000 লাখ আপনার দেখেছেন কিভাবে একসঙ্গে 100 জন 200 জনকে শুধু গর্তে ফালে দাফন করেছে এত লোক মারা গেছে কোভিডে প্রতিবাদ করা হয়েছে না ক্যাম্পেশন করেছে না আন্দোলন করছেন কেন না কেন করেছে ভাই তেরাই মত ন্যাচারাল আল্লাহর ইচ্ছা ছিল হয়ে গেল কেউ প্রতিবাদ নেই কিন্তু যদি একটা লোককে বিনা দেশে যদি মারা হয় প্রতিবাদ হয় আমাদের দেশে আঁধি আসে ঝড় আসে তুফান আসে অনেক ঘর তুফানে উড়ে যায় বন্যা আসে আমাদের দেশে কয়েক হাজার ঘর বন্যাতে ডুবে যায় ডুবে না কেউ বলে আমরা প্রতিবাদ করি হ্যাঁ কেন করি নাই তবে এই ন্যাচারালে প্রতিবাদ করা হয় না কিন্তু যদি কেউ এসে কারো ঘর ভেঙে দেয় তাহলে প্রতিবাদ জানানো হয় না তাহলে ন্যাচারাল যদি মৃত্যু ন্যাচারাল হয় সেখানে মাতম করা যাবে না কেন ওখানে খোদার মর্জি শামিল আছে এই জন্য নবী বলেছেন যে মাতম করতে মানা করেছেন যদি ন্যাচারাল মৃত্যু হয় মাতম করা যাবে না সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি আল্লাহ আপনার সবাইকে হায়াত দেন আমার আপনার বাবা মারা গেছে অসুস্থ ছিল মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে নানা মারা গেছে কেউ প্রতিবাদ করেছে না ন্যাচারাল মৃত্যু তবে এই মত ন্যাচারাল মৃত্যুতে কোনো প্রতিবাদ করা যায় না কিন্তু যদি তবে না থাকে যেভাবে না থাকে যেমন নবী যে মানা করেছেন মাতম করতে ন্যাচারাল মৃত্যুতে কিন্তু যদি কেউ শহীদ হয়ে যায় শহীদ মানে কি তাকে কতল করা হয়েছে যেহেতু কতল করা হয়েছে অন্যায় হয়েছে অন্যায়তে খোদার মর্জি শামিল হয় না বাক্য মধ্যে রাখবেন কথা আগে আসবে অস্বাভাবিক যেটা প্রাকৃতিক নয় সেখানে খোদার মর্জি শামিল হয় না আপনি কাউকে যদি কতল করে দেন আপনি আল্লাহ এখানে আল্লাহর মর্জি ছিল না ন্যাচারাল মৃত্যুতে আল্লাহর মর্জি অস্বাভাবিক আল্লাহর মর্জি থাকে না আপনি কাউকে বেড়ে দেন চাকু দিয়ে ডাকা দিয়ে গুলি যাবে বেড়ে দেন এটা আল্লাহ মর্জি ছিল না যেটা আল্লাহর মর্জি নাই এখানে প্রতিবাদ করা যাবে এই প্রতিবাদকে আমরা মাতম বলি সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আর আমরা শিয়ারা যে মাতম করি মুর্দায় মাতম করি না আমার বাবা মারা গেলে বলি না যে হায় আমার বাবা হায় আমার মা হায় আমার নানা আমরা শহীদদের মাতম করি
শহীদদের কেন শহীদ মানে তারা কতল করা হয়েছে, যেহেতু কতল করা হয়েছে, যে কতল করেছে সে জালিম, আমরা জালিমের বিরুদ্ধে মাতমের তারা প্রতিবাদ জানাই। আর যেখানে যেখানে কতল হয় সেখানে আল্লাহর মর্জি শামিল হয় না। এখন আমাদের ভুল দেখেন, দুইটা ভুল আমাদের সমাজে প্রচলিত। একটা সবাই বলি আল্লাহ হুকুম ছাড়া পাতাও নড়ে না, আমরা বলি না। আরটা কি বলি, সব হল আল্লাহর ইচ্ছা বলি। যদি আমি বাইকাট করি আপনি বলেন মুসলমান না, আমি বলছি আল্লাহ ছাড়ছে না। শুনে এটা একটা রুমার, এই কথা ভুল যে সব আল্লাহ বর্জিত হয় না। জি, সব আল্লাহ বর্জিত হয় না। আল্লাহ খালিকুল খায়র, আল্লাহ খায়রের খালিক। ভালো সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহ খারাপ সৃষ্টি করেনি। যেখানে ভালো হয় আল্লাহর মর্জি, যেখানে খারাপ আল্লাহর মর্জি থাকে না। আজ থেকে এই কথা বলবেন না যে আল্লাহ পাতায় নড়ে না। আমি কি করে সব আল্লাহ করেছে, সব আল্লাহ করেছে। জি জি, সব আল্লাহ করেছে। আল্লাহ পাতা নড়ে না, আমি কিছু করি নাই, কিছু করেন নাই তো, সব আল্লাহর মর্জি। ব্যাটি মা উনি উঠলেন, উঠার পরে আপনাকে একটা চট দিলেন, কি ব্যাপার, সব আল্লাহ পূজিত হয়েছে। আল্লাহ পাতায় ধরে না, আমি যে মাঝে আল্লাহ করতেছিল মানবেন না, তো মানবেন না, তুমি সাগরে বাসো না, আল্লাহ মর্জি। তাহলে যেখানে খারাপ কাজ ওখানে আল্লাহ মর্জি থাকে না। মোহাম্মদ মোহাম্মদ, আমি বেশি দেখা যাবে না, দুই কথা বললাম। ভালো কাজে আল্লাহ মর্জি থাকে, খারাপ কাজে আল্লাহ মর্জি থাকে না। যদি না থাকে কত করেছে, এই জন্য আমরা প্রতিবাদ করি, মাতমেদের আমরা প্রতিবাদ জানাই। এটা হওয়া উচিত হয় নাই, যা হয়েছে ভুল হয়েছে, যা হয়েছে গলত হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এখন আচ্ছা, আল্লাহ তো কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব পারে। জি, আল্লাহ সব পারে। যদি আল্লাহ চায় এক মিনিটে, এক মিনিট থেকে কমে পুরা দুনিয়া থেকে খারাপিকে শেষ করতে পারে, পারবে না? আল্লাহ করেছে, কেন করে না? করে দেন। চুর চুরি করে যাবে, আল্লাহ আমাদের তাকে উঠাই দেবে, ফেসবুকে পাঠাবে চুরি করেছে উঠায় নাও, ডাকাতি করছে উঠায় নাও, মিথ্যা বলছে উঠায় নাও, এই নামাজ পড়েছে উঠায় নাও। বলি আল্লাহ করেছে এই কাজ, করতে পারে কি পারে না? পারে না, পারে। আল্লাহ করে, কেন আল্লাহ করে না? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে। এখন একটা নিজাম, একটা সিস্টেম দিয়ে দিয়েছে, তোমাকে জানিয়ে দিলাম এটা ভালো, এটা মন্দ। ভালো কাজ করবো আমার মর্জি থাকবে, খারাপ কাজ করবো আমার মর্জি নেই। খারাপ কাজ করলে প্রতিবাদ জানাবো, খারাপ কাজ করলে প্রতিবাদ জানাবো। এই প্রতিবাদের নামই হলো মাতার সাল্লাল্লাহু মোহাম্মদ আলী মোহাম্মদ। কোরআনে লেখা আছে, কোরআনে 6ষ্ঠ পারা প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসু মিনাল কওল। আল্লাহ তাআলা এই হায় হায় রাখতে পছন্দ করে না। জি, আপনারা করেন না? হায় হোসেন, হায় হোসেন, চেঁচামেচি করে, চিল্লা জুড়ে বলে। আল্লাহ তাআলা এই জুড়ে জুড়ে কথা বলে পছন্দ করে না। ইল্লা তবে মাজলুম, যদি জুলুম হয়ে থাকে হায় হায় করা যাবে, হায় হোসেন করা যাবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে এখান থেকে কোরআনের আয়াতের এখানে প্রমাণ, আল্লাহ তাআলা চিল্লাচিল্লি জুড়ে কথা পছন্দ করে না। ইল্লা মানে সূরা নিসা 183 ষষ্ঠ পারে প্রথম আয়াত,
তবে যদি জুলুম হয়ে থাকে, অত্যাচার হয়ে থাকে, তাহলে প্রতিবাদ জানাতে হবে। আর এই প্রতিবাদ করা যায়, মাতম করা যায়। বিশ্বাস করেন না? মুসলমানদের একজন আলিম আল্লামা শিবলি নোমানী, ওনার দুটি বড় বই, একটা হলো আল ফারুক, একটা হলো সিরদেবী। আল্লামা শিবলি নোমানী মুসলমানদের বড় একজন আলিম। তিনি বলতে লিখেছেন, যখন ওহদের যুদ্ধে নবীর চাচা হামজাকে নির্মম ভাবে মেরে দিয়েছে, কতল করা হয়েছে, শুধু কতল না, উনার নাক কেটে, কান কাটে, ঠোঁট কেটে হাড় বানিয়ে গলায় পড়া হয়েছিল। কে বলেছিল? কে? আবু সুফিয়ানের স্ত্রী মুআবিয়ার মা, ইয়াজিদের দাদি। নবীকে বলে, আমার চাচা হামজার লাশ পড়ে আছে, কেউ মাতাম করে না কেন? তোমরা যাও মাতাম করো। আল্লামা শিবলি লিখেছেন, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সবাই নাম শুনেছে শিবলি নোমানী। তিনি বলেছেন, নবী বলেছিলেন মাতম করো। এছাড়া আছেন জনাবে ইয়াকুব, নাম শুনেছেন? আপনারা বসেন। ইয়াকুব নবীর নাম। ইয়াকুবের ছেলের নাম বলেন, ভালো ছেলে তো ছিল ইউসুফ। ভাই ছেলে 12টা, 11টা খারাপ, একজন ভালো। জনাবে ইয়াকুব ইউসুফের জন্য ক্রন্দন করেছেন, ইউসুফের জন্য মাতম করেছে। আল্লাহ তাআলা নবী মাতম করতেছে কার জন্য? ছেলের জন্য। কোন ছেলে? ইউসুফ। কেন? তার চোখের সামনে ছিল না। ইয়াকুব জানতেন ইউসুফ জীবিত, জানতেন কোথায় আছে জানে না, জানতেন যে জিন্দা, জানতেন জীবিত থাকার পরে জনাবে ইয়াকুব মাতম করেছেন। তাহলে জিন্দার মাতম করা হয়। আমার ভাইরা বলে, हम जिंदा जावेद का मातम नहीं करते। ইয়াকুব মাতম করে, আচ্ছা মাতম করেছেন, জানি কেন করেছেন? বুকে হাত, হাঁটুতে হাত, মাথায় হাত। বুকে হাত দিতে মাতম করতেন, হাঁটুতে করতেন, শিরে করতেন। আজ বিশ্বে আমরা যে মাতম করি, আমরা মাতম করি, আমাদের দেশে অত শিরে মতন হয় না। ইউটিউবে দেখেন, ইরানে সবাই অত শিরে করে, আমরা করি বুকে। অনেক জায়গায় বুকে হাঁটুতে করা হয়, ঢাকা করা হয়, বিশেষ করে মহিলারা বসে বুকে হাঁটুতে করে। কাশ্মীরের পুরুষরা একসঙ্গে বসে দেয়, হাঁটুতে মাতম করে। ইয়াকুব নবী মাতম করেছেন। যদি মাতম বিদা থাকতো, যদি মাতম খারাপ থাকতো, নবী মাতম করতেন না। আর যদি করে দিচ্ছেন, আল্লাহ তাআলা ইয়াকুবকে নিন্দা জানাতো। ইয়াকুব, তোমার ছেলেকে পাচ্ছ না, সবুর করো, মাতম করো না। শুধু মাতম করে না, ক্রন্দন করেছে। ক্রন্দন কয় ঘন্টা, কয়দিন? এত ক্রন্দন করেছেন, এত কত করেছেন, ইয়াকুব নবীর চোখের আলো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়াকুব নবী নাবিনা হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন। যদি ক্রন্দন বিদে থাকতো, ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা নিন্দা জানাতো, কিন্তু না, আল্লাহ তাআলা নবীকে প্রশংসা করেছে। এই ইয়াকুব, তুমি ক্রন্দন করেছো, মাতম করেছো, ফাহুয়া কাযীব। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ তাআলা ইয়াকুবকে একটা লকব দিয়েছেন, ক্রন্দন করেছেন, মাতম করেছেন। কি বলতেন? ইয়া আসফা আলা ইউসুফ, ইয়া আসমা ইউসুফ। উনি বলতেন ইয়া ইউসুফ, আমরা বলি ইয়া হোসেন। ওনার মাতম ইয়া ইউসুফ, আমাদের মাতম ইয়া হোসেন। ওনার ছেলে ইউসুফ, আমাদের মাওলা হোসেন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোরআনের আয়াত হলো এখানে ইয়া আসফা আলা ইউসুফ। উনি মাতম করতেন,
কাঁদতে কাঁদতে ওনার চোখের আলো শেষ হয়ে গেল। কোরআন বলছে কাজিম, এই কাজিমের ব্যাখ্যা মশাক পিছিয়ে পড়বো না। কাজিম, কাজিম মানে কি? একটা হয় কাজিম, একটা হয় কাসিম। কাজিম মানে বরদাস্ত করনে वाला, যে সহ্য করতে পারে। কাসিম অনেক বরদাস্ত করনে वाला। आलिम जानने वाला, अलीम অনেক जानने वाला। आलिम अलीम, हाकिम हकीम, काजिम काजिम। ग्रामर तो काजिम माने बर्दाश्त करने वाला, काजिम माने অনেক বরদাস্ত करने वाला। अल्लाह ताला याकूब नबी की बरकत से बने ছেলে না পাওয়া যায় নাই, ক্রন্দন করেছেন, মাতম করেছেন, বুক পিটাইছেন, মাথাতে পেরেছেন, হাঁটুতে কদম করেছেন। তো কাজিম কিভাবে হয়ে গেল? কি বরদাস্ত করেছে শোনে। আল্লাহ বলে ইয়াকুব নবী কি বরদাস্ত করেছেন? ইয়াকুব জানতেন আমার ছেলে যে আজকে পাওয়া যাচ্ছে না তার কারণকে, দুশ্মনকে চিনতেন, দুশ্মনকে জানতেন। দুশ্মনকে ছিল জানতেন ইয়াকুব নবী আমার বাবা কি সন্তান, এরাই আমার ছেলেকে কুয়াতে ফেলে দিয়েছিল। সামনে ছিল, একসঙ্গে খাওয়া দাওয়া করতে মুসলমানের শোনো, নবী ওই সন্তানের সাথে খাওয়া দাওয়া করতেন, ঘুমাতেন, দেখতেন, কিন্তু বরদাস্ত করতেন। আমরাও জানি হুসাইনের কাতিলকে, আমরাও জানি আলীর কাতিলকে, আমরাও জানি ফাতেমা দুশমনকে। জানার পর কোরআনের দাওয়াত হলো বরদাস্ত করবা, কিন্তু ইয়া হুসাইন করতে থাকবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুসাইন করতে হবে, যেভাবে ইয়াকুব করেছেন। ইউসুফ 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 কাসিম, শত্রুকে জানার পরে বরদাস্ত করা। আমরা জানি শত্রুকে, সবাই জানি কে ফাতেমা জাহরাকে কষ্ট দিয়েছে, কে হুসাইনকে, সবাই জানি দিয়েছি তার দল। আমরা কি আমাদের করতে তার সময় না। কাসিম বরদাস্ত করতে, আমাদেরকে কাসিম থাকতে হবে। যেভাবে ইউসুফ রন্ধন করেছেন রন্ধন করতে হবে। ইয়াকুব মাতম করেছেন, মাতা কোরআন থেকে প্রমাণিত। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। आज मुहर्रम 7 तारीख। रोने वाले ক্রন্দের জন্য এই বাক্যই কাফি, আর কিছু করতে হয় না। যাই মুহর্রমের 7 তারিখ, হুসাইনের খেমাতে পানি নেই। ইতিহাসে, ইসলামিক ইতিহাসে 4 বার পানি বন্ধ হয়েছে। ইসলামিক ইতিহাসে 4 বার পানি বন্ধ হয়েছে। প্রথম পানি জনাবে হাসিম, নবী দাদা কাফলা নিয়ে যাচ্ছিলেন, সে কাফলাতে মাইয়া ছিল। হাসিমের কাফলার সাথে পানি শেষ হয়ে গিয়েছে। বনু মিয়ার কাছে পানি প্রচুর ছিল, পানি চেয়েছে, ওরা পানি দেয় না। আমরা পানি দেব না, এই পানি আমাদের জন্য দেব না, ওরা পানি দেয় নাই বনু মিয়া। দ্বিতীয় পানি সিফিনের যুদ্ধ। একবার ঘাটে মৌলানের দখল ছিল, দুশ্মনী আলী যে সৈন্য ছিল ঈদের বাপ, ওদের কাছে পানি ছিল না। আজ বললো দরিয়া সবার জন্য, ঘাট সবার জন্য, সবাই পানি নিয়েছে। তারপর ইতিহাসের কথা, তারপর মামলা চক্রান্ত করে ওই আলীর সঙ্গে যে সালার ছিল তাকে কিনে নিয়েছে। কি হলো ফলাফল? ওই ঘাট চলে গেছে মামলার হাতে, আলী হাতের ঘাট চলে গেল। আলী যখন পানি চাইলেন, আলী তো পানি দেয়নি, আমি পানি দেবো না। তো বলো আলী তো পানি দিয়েছিল, আমি দেবো না পানি। দুটি পানি বন্ধ হয়েছে। তৃতীয় পানি 10 মুহররম মওলা হোসেন আসগরের জন্য হাত পেতেছেন, এই বাচ্চাকে সে পানি খাওয়াই দেওয়া হয়নি। চতুর্থ পানি
খুব হুসাইনের ব্যাপারে বন্ধ ছিল, চার পানি। একটা ব্যাকগ্রাউন্ড জানা গেল, একটা ব্যাকগ্রাউন্ডে বললাম পানি যখনও বন্ধ হয়েছে পানি উমাইয়ারাই বন্ধ করেছে। যখনই পানি বন্ধ হয়েছে কে বন্ধ করেছে? উমাইয়া বংশ। আজ খিমা থেকে কি আওয়াজ? আলাতাশ আলাতাশ আলাতাশ, প্যাস প্যাস প্যাস, একই আওয়াজ। সবাই আসুন, আমি পুরা মাসা পড়বো না, রোজা রোজা আসুন পড়ি। যখন আগে আনসার হোসেন শহীদ হয়ে গেলেন, মৌলা হোসেন আত্মীয়রা যাবেন, জনাবে কাসিম চাচা আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দাও। কাসিম, তুমি আমার ভাইয়ের নিশানি, তুমি আমার ভাইয়ের নির্দেশক, আমাকে তোমার আমার ভাই মনে করে আমি তোমাকে দেখে নেই, কিভাবে তোমাকে আমি অনুমতি দেব? পাচ্ছেন অনুমতি। জনাবে কাসিম খেমার কোনায় বসে আছেন। ইতিহাসে লেখা আছে কাসিম কিভাবে বসেছিলেন, এইভাবে বসে এক হাঁটু উপর করে এখানে তার ছুটি তার মুখ দিয়ে বসে আছেন। একটি মা, ওদিকে ভুলে যান, আমাদের দিকে আসেন, একটি বিধবা একটি বিধবা মা যদি তার বাচ্চাকে দেখে বাচ্চা একেবারে মাটিতে এইভাবে বসে হাতের উপরে তার চেহারা রেখেছে আর চোখে পানি, মা কি বলবে? তোমার কে মেরেছে? বিধবা বলবে তোমার কে মেরেছে? কাসিমের মা দেখলেন কাসিম এইভাবে বসে আছে। কাসিম কি হলো? মা চাচার কাছে গেছিলাম অনুমতির জন্য, অনুমতি পাচ্ছি না। কি করে মা? হঠাৎ খেয়াল আসলো আমার বাবা হাসান আমার বাহুতে একটু তাবিজ বেঁধেছিল, বলছিল কাসিম যখন তোমার বড় বিপদ আসবে তখন এই তাবিজ খুলে পড়বা। এর চেয়ে বড় বিপদ কি হবে যে আমার চাচা হোসেন তারপরে দুশ্মনের মাঝখানে তাবিজ খুললো, দেখলো যে লেখা আছে এক কাসিম এই তাবিজ আমার ভাইকে দিয়ে দেবা, ভাইকে দিয়ে দেবা। তাবিজ পড়ে নাই, তাবিজ ভাই কাছে গেল, চাচা আপনার তাবিজ। ভাই খুললেন, ভাইয়ের লেখা ছিল হোসেন কারবালায় তো আমি থাকবো না, আমার তরফ থেকে কাসিমের কোরবানিকে গ্রহণ করে নিলাম। এক জোট পরে হুসেন ভাইয়ের লেখা দেখলেন, ওই চিঠিকে চোখে লাগালেন, চুম্বন দিলেন, কাসিমকে লাগালেন, এ কাসিম ভাইয়ের ওসিয়ত তোমাকে অনুমতি দিতে হবে, যাও খোদা হাফেজ। কাসিমকে দেওয়া হলো ইজাজত, বেশি মশাই পড়বো না। কাসিম যখন যুদ্ধ করতে করতে একবার আওয়াজ দিলেন, চাচা চাচা আমাকে বাঁচাও, চাচা চাচা আমার সাহায্য করো। হুসেন গেলেন, হুসেন যাওয়ার পরে কাসিমকে পায় নাই কাসিমকে। একটু দাঁড়িয়ে বললেন কাসিম কাসিম, কোন জবাব নাই। আরেকটা বললেন ভাতিজা কাসিম তোমার চাচা তোমাকে ডাকতেছে, তুমি জবাব দিচ্ছ না কেন? দেখা যাচ্ছে না, আওয়াজ দো বেটা, আওয়াজ দো। কাসিম আওয়াজ দিচ্ছে না কেন? কাসিম হতেন তো আওয়াজ দিতেন, কাসিমের শরীরের টুকরা জায়গায় ছিটকিয়ে পড়ে গেছিল, কাসিম ছিলেন না, আওয়াজ দিতেন কিভাবে? তৃতীয়বার আমার সঙ্গে বললেন কাসিম ইমামে জামানা তোমাকে ডাকতেছে। এই কথা শোনার পরে কাসিমের লাশের টুকরো কোরআনের পাড়ার মতো হাওয়াতে ওড়া শুরু করলো। চাচা লব্বাইক ইয়া হুসাইন, আমি হাজির, কিন্তু মৃত্যু আমাকে মজবুর করে দিয়েছে। আজ তুমি আল্লাহ
হুসেন আমাকে মাটিতে বিছালেন, এক টুকরো উঠালেন, আমাকে রাখলেন, গাঠি বানায় হোসেন কাসেমকে নিয়ে আসলেন। উম্মে ফারবা একটা আরমান ছিল, আশা ছিল যে আমার ছেলে যখন 15 বছর হয়ে যাবে আমি তাকে বিয়ে দিয়ে দেবো, দেরি করবো না। আমি কাসেম 13 বছর ছিলেন, আর 2 বছর পর বিয়ে দিয়ে দেবো, এটা মন মায়ের আশা। যখন মাদিনা থেকে আসলেন, মদিনা থেকে 12-13 জোড়া বিয়ের কাপড় নিয়ে আসছিলেন, এক একটা পড়াতেন, দেখতেন আমার ছেলেকে দুলা বানাবো, আর 2 বছর পেরে যান। উম্মে ফারবা কি জানতেন 2 বছর কি 2 দিন পরে বেটা ছেড়ে যাবে? যখন সবে আসল বুঝতে পেরেছেন যে কালকে রোজা আসল যুদ্ধ হবে, আমি কাসেম আব্দুল্লাহ হবে না, ভাইয়ে জানতো যে সরে যাবে। এই জন্য যখন কাসেমকে নিয়ে আসলেন, হুসাইন বললেন উম্মে ফারবা দুলা কাসেম এসে গেছে, কাসেমের বাড়া। যখন কাসেম দুশ্মনরা তখন তাবর বাসায় বাবা যাচ্ছিল, হুসাইন বললেন এ কাসেমের মা, ঢোলের আওয়াজ শুনতেছ না? তাবরের আওয়াজ, কাসেমের বাড়া, কাসেম দুলাই বাড়া দিয়ে এসেছি। আখরুল্লাহ হুসাইন লাশ নিয়ে আসলেন, কাসেমের মা সামনে গেলেন, একটা গাঠি বলে মৌলা হোসেন আমি একটা অনুরোধ আমার খাইস। বলেন আমি কি খাইস? বলে আমাকে কাসেমের রক্ত ভরা জামা দিয়ে দেন। হুসেন জিজ্ঞাসা করে নাই জামা কি করবা, কি কাজে লাগবে, কেন নিবা, উদ্দেশ্য কিছুই বলে নাই। ঠিক আছে দিয়ে দেবো। কোন জামা? যে জামা পরেছিল হুসেন জানেন, সে জামা জায়গা থেকে ছিঁড়ে গেছে, ঘোড়ার টাপ যেখানে পড়ে সেখানে কাপড় থাকে, রক্ত ভরা ছিঁড়া জামা। মুফারবা চেয়েছেন, কিছুক্ষণ পরে হোসেন কাসেমের রক্ত ভরা জামা উম্মে ফারবাকে দিয়ে দিলেন। কাসেমের মোহাম্মদ ফারবা সবার যেটা গাঠি ছিল কাপড়ে, ওটা রেখে নিয়েছেন। রোজা আসুন কি আসরে আসুন যখন খিমা চলে গেল, সবার কাছে যে গাঠি কাপড় ছিল সব লুট হয়ে গিয়েছে, সব চলে গেছে। কাসেমের গাঠি জায়নাবে কুসুম মেজারে সব লুট হয়ে গেছে। তারপরে কাফলা থেকে কুফা থেকে শাম থেকে জিন্দানে শামের জেল থেকে যাওয়া রেহাই। আবার কারবালা আসলেন, তারপর মদিনা গেলেন। যখন কাফলা মদিনা গেলেন, সবার নিজ নিজ বাসায় গেলেন। কাসেমের মা বললেন আমি এখন বাসায় যাব না, আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবো। কেন? জান্নাতুল বাকিতে কাসেমের বাবা ইমাম হাসানের কবর, আমি ওখানে যাব। উম্মে ফারবার যাদের বাকিতে নামানো হলো, নেমেছেন, গাঠি খুলে কাসেমের রক্ত ভরা জামা বের করলে, ওই জামা আর নিজের স্বামী কবর উপরে রেখে দিলে। এ আমার ভাই, তুমি যে কাসেমকে দিয়েছিল সে কোরবানি কবুল হয়ে গেল। আজকে যারা বাইরে যায় কিছু পান নিয়ে আসে, এ হাসান এই রক্ত ভরা জামা উপহার, এই কোরবানিকে কবুল করে নাও। ألا لا على قوم الظالمين وسيعلم الذين نزل بي منقلب ينقلبون ماتم حسين.
दुनिया में वो छाया जाता है, ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। यूं दिल दबा कर जाता है, हर हाल को बचाया जाता है। नन्ना से मुजाहिद झूले से तलवार मिलाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। खूफे में कभी, मैदान में कभी, घोड़े में कभी, नेज़े में कभी, घोड़े में कभी, नेज़े में कभी, पानी के सूखे घूंटों से कुरान सुनाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। तीरों में मुसल्ले बिछते हैं, तलवारों में सजदे होते हैं, तलवारों में सजदे होते हैं। मज़बूत खुदा के काबे को इस तरह बनाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। ये कलम आंसू की तरह हर दिल में समाया जाता है। मातम शहीद और शहदा, आज की हमारी इस रात की आखिरी नवाखानी है। मिल के मातम करेंगे। जिए तो अगले बरस, हम है तो फिर ये गम है, जो चल बसे तो ये सलाम आखिर है। मिल के जो जहाँ करें वहीं से मातम करेंगे। है मेरे देश के लोगों मेरी आवाज सुनो, है मेरे देश के लोगों मेरी आवाज सुनो, मेरी आवाज में मक्तल का ये आगाज सुनो। क्या खबर तुम न रहो, क्या खबर तुम न रहो, क्या खबर तुम न रहो। आओ एक काम करे करबला आम करे, आओ एक काम करे करबला आम करे। जिस तरह ने इसे आम किया, एक जंजीर के झंकार ने वो काम किया। जिस तरह से शहदा ने सफर शाम किया, यानी नेज़ों से बुलंद और भी इस्लाम किया। हम इसी तर्ज क़यादत की अदा आम करें। क्या खबर मुझे खबर तुम न रहो, क्या खबर हम न रहो। एक काम करे करबला आम करे, आओ एक काम करे करबला आम करे। ये जो मजलिस है हम के लिए, ये जो मजलिस है मदावा है हर हम के लिए। एक सौगात है ये दीदाए पुरनम के लिए। ठीक नहीं हल्के मातम के लिए, रोने वालों के लिए फर्शे अज़ा आम करे। क्या खबर तुम न रहो, क्या खबर तुम यहाँ रहो, क्या खबर हम रहो। आओ एक काम करे करबला आम करे, आओ एक काम करे करबला आम करे। आओ देखो से नाम ये सहरा पे रकम किसका है। अभी तारीख से आगे ये कदम किसका है। सारी दुनिया को बता दो कि ये गम किसका है। सारी दुनिया के लिए गम की फिजा आम करे। क्या खबर तुम
शबीर के अपने भी है पास शबीर के अपने भी है अगियार भी है खानदाने बनी हाशिम भी है अंसार भी है हुर भी है जान भी है अकबर जर्रार भी है जान देने के लिए सुबह से तैयार भी है ऐसे मक्तल के फिजा को बखुदा आम करे क्या खबर तुम न रहो क्या खबर तुम न रहो क्या खबर हम न रहे आओ एक काम करे करबला काम करे आओ एक काम करे करबला काम करे या हुसैन या हुसैन या हुसैन